আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা আবার চলে আসলাম নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা দেখবো নর গেট দিয়ে কীভাবে যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। তোমরা প্রত্যেকে জানো যে নর গেট হচ্ছে সার্বজনীন গেট, এবং সার্বজনীন গেট হচ্ছে এমন গেট যে গেট দিয়ে তুমি যে কোনো গেটকে বাস্তবায়ন করতে পারো। আমরা গত দুটো ক্লাসে ন্যান গেট দিয়ে কীভাবে যে কোনো গেটকে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং এরই ধারাবাহিকতা আজকে আমরা দেখবো নর গেটের মাধ্যমে কীভাবে নট গেট, অ্যান্ড গেট, অর গেট এবং ন্যান গেটকে বাস্তবায়ন করা যায়। তো তোমরা যদি নর গেট দিয়ে অন্য কোনো গেটকে বাস্তবায়ন করতে চাও, অবশ্যই দুটো কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, তোমাকে যে গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য বলবে তুমি শুধুমাত্র সেই গেটই ব্যবহার করতে পারবে। অর্থাৎ এখানে যেহেতু আমাদের নর গেট দিয়ে বলছে, অবশ্যই তোমাকে শুধুমাত্র নর গেট সেখানে ব্যবহার করতে হবে, এবং অন্য কোনো গেট তুমি ব্যবহার করতে পারবে না। তো এখানে নর গেট হচ্ছে আমাদের এটা, এবং এটা তোমরা দেখতে পাচ্ছ চাঁদা আকৃতি, এবং সামনে একটা হচ্ছে নর চিহ্ন। এবং দুই নম্বর কথা হচ্ছে, তোমার এই যে নর গেটটা কিসের কাজ জানে? আমরা জানি নর গেট হচ্ছে যুগের কাজ জানে, এবং সেটা যুগের কাজ করে। এই কারণে আমরা সবসময় কি যুগের মাধ্যমে কাজ করবো। এবং এখানে আরও খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, তোমার যদি যে লজিক্যাল ফাংশনটা, যে মানটা থাকবে সেখানে যদি গুণ থাকে, তাকে কৌশলে তোমার যুগের মধ্যে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? আমরা জানি নর গেট কিন্তু যুগের কাজ করে, সে গুণের কাজ করে না। এই জন্যই তোমাকে কৌশলে গুণটাকে যোগ করতে হবে। তো দেখি আমরা এখানে প্রথমে আমরা নর গেট দিয়ে নট গেট কীভাবে বাস্তবায়ন করে সেটা আমরা দেখবো। আমরা প্রথমে নট গেট লিখবো, এখানে লিখলাম নট। আর তোমরা জানো নট হচ্ছে আমাদের অ্যানট গেট, ঠিক আছে? তো প্রথমে তুমি এ লিখবা, এর থেকে একটা টান দাও, এবং নরের মাধ্যমে কিন্তু তুমি নট গেট বানাবে। কেন? তোমাদেরকে বলছে কিন্তু নর দিয়ে নট গেট, সো তুমি এ থেকে তোমরা নরের মাধ্যমে অ্যানট বানাবে, ঠিক আছে? তো তোমাদের প্রশ্ন তো স্যার নট গেট দিয়ে তোমরা বানাতে পারতাম না, তুমি কিন্তু নট গেট দিয়ে বানাতে পারবে না, কেন? নট দিয়ে বলছে। তো এটা ব্যাখ্যায় যদি তোমাদেরকে বলি, আমি আবার চিত্রটা তোমাদেরকে একটু বোঝাচ্ছি। দেখো, আমাদের এ থেকে টান দিলাম, এবং নরের মাধ্যমে আমরা লিখে দিলাম এখানে। তো প্রথমে এ থেকে আসছে, লিখলাম এখানে এ, আর আমরা যদি নরে প্লাসের কাজ করবে তো দিলাম প্লাস। এরপর আরও একটা টার্ম কিন্তু আমাদের এ থেকে এসে, এই কারণে আমরা আরও একটা এ দেবো, এবং নট চিহ্নের কারণে কিন্তু উপরে একটা হোল বার আসবে। তো আমরা মানটা কি পেলাম? দেখো তো, মান পেয়েছি আমরা এ প্লাস এ, তার উপরে একটা হোল বার। এখন আমরা এই হোল বারটা প্লাসের মধ্যে ভেঙে দেবো। তোমরা জানো হুলবার যদি আমরা ভেঙে ফেলি তাহলে প্লাসের পরিবর্তে আমাদের গুণ হয়ে যায়, এবং গুণ যদি থাকে হুলবার যদি তার উপরে ভেঙে ফেলি তাহলে সেটা আমাদের যোগ হয়ে যায়, ঠিক আছে? তো এখানে তোমরা দেখো তো আমাদের প্লাস ছিল, এবং প্লাসের উপরে যেহেতু ভেঙে ফেলছি, এদিকে হবে আমাদের অ্যানট, আর প্লাসের পরিবর্তে হয়ে গেছে গুণ, এদিকে হবে অ্যানট। তো দুইটাই অ্যানট আমাদের পাশাপাশি আসছে। তো অ্যানট ইন্টু অ্যানট, তোমরা প্রত্যেকে জানো বুলিয়ান অ্যালজেব্রার একটা সূত্র আছে, এটা হচ্ছে এ ইন্টু এ সমান এ। সো আমরা অ্যানট ইন্টু অ্যানটকে বলতে পারি একটাই অ্যানট, মানে দুইটাই এ যদি আমাদের গুণ আকারে থাকে তাহলে সে একটাই এ হবে। সো এখানে দুইটা অ্যানট যেহেতু গুণ আকার আছে, আমরা কিন্তু একটা অ্যানট বলতে পারি। দেখো, আমরা কিন্তু নরের মাধ্যমে অ্যানটকে বাস্তবায়ন করতে পারছি। তো এখন আমরা নট দিয়ে অ্যান্ড গেটকে বাস্তবায়ন করব। তোমরা প্রথমে অ্যান্ড গেটের যে আউটপুট আছে সেটা লিখে দাও। অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে আমাদের এ ইন্টু বি। তো এ ইন্টু বি আছে, করতে হবে কোন গেট দিয়ে? নর গেট দিয়ে। তো নর গেট আমাদের কাজ করে যুগের কাজ, কিন্তু এখানে আমাদের আছে গুণ। সো আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, যখন তোমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য বলবে, অবশ্যই তোমাকে সেখানে কৌশলে যুগ নিয়ে আসতে হবে। তো এখানে এ এবং বি দুইটা গুণ আকারে আছে, তাকে আমরা কী করবো? যোগ করবো কৌশলের মাধ্যমে। আমরা লিখলাম এ বি, এবং তার উপরে দুইটা বার দিয়ে দিলাম। দেখো, দুইটা বার কেন দিয়েছি? দুইটা বার মানে হচ্ছে একটাও না, দুইটা বার থাকলে তোমাদের খাটা যায়। তো এই কারণে আমরা দিয়েছি কৌশলে যুক্তিসঙ্গতভাবে, ঠিক আছে? তো এখানে আমরা আর একটা কৌশল অবলম্বন করবো, সেটা হচ্ছে আমরা এই যে গুণ চিহ্ন দেখতে পাচ্ছি এ এবং বির মধ্যে, সেখানে আমরা ব্যাঙ্গে ফেলবো। তো তোমরা জানো, যখন আমরা গুণের জায়গায় যদি হুলবারকে ব্যাঙ্গে ফেলি, গুণটা হয়ে যাবে আমাদের প্লাস। তো আমাদের প্রথমেই আমরা মাঝে একটা প্লাস বসিয়ে দিয়ে দিলাম। তো এদিকে হুলবার ব্যাঙ্গে ফেলার কারণে এদিকে হলো এ নট, এবং এদিকে হলো আমাদের বি নট, ঠিক আছে? তো এবং উপরে যে হুলবারটা আছে সেটা কিন্তু আমাদের থেকে যাবে। সো আমরা এটা হুলবারটা দিয়ে দিলাম, ওকে? তো দেখো, এ নট প্লাস বি নট কিন্তু আমরা পেয়েছি, আর এটা কিন্তু যুগের কাজ করতেছে, তার মানে এটা কিন্তু আমাদের বর্তমানে নরের মধ্যে আছে। এখন যদি আমরা এটা গেটকে বাস্তবায়ন করতে চাই, তোমরা দেখো প্রথমে লিখবে এ এবং বি লিখবে। তো এখন তোমরা কি নট গেট কি তোমরা লিখবে? নট গেটের মাধ্যমে তুমি কিন্তু এখন নট গেটের মাধ্যমে এ নট বানাতে পারবে না, বি নটকেও বানাতে পারবে না। কেন পারবে না? দেখো, আমাদের বলছে নরের মাধ্যমে। সো যতগুলা গেট আসবে, অবশ্যই তোমার প্রতিটা গেট কিন্তু নর গেট হতে হবে। সো তোমরা এ নটকেও নর গেটের মাধ্যমে এ নট বানাবে। তো কীভাবে? দেখো, আমরা একটু আগে কিন্তু তোমাদেরকে বুঝাইছি, যখন তোমাকে নট বানানোর জন্য বলে কোন গেটের নট গেট বানাতে হয়, অবশ্যই তোমাকে নরের মাধ্যমে বানাতে হবে, যেহেতু আমাদের নর গেট দিয়ে বলছে। সো আমরা এ থেকে এ নট বানাইলাম, এবং তারপর বি নট আছে, আমরা বি নটকে সেম একইভাবে আমরা নরের মাধ্যমে বি নট বানাবো। আমরা লিখলাম বি নট, ঠিক আছে? দেখো, এ নট এবং বি নট আবার দুইটা কিন্তু আমাদের
ওর আকারে আছে, নর আকারে আছে, ঠিক আছে। সো আবার নরের মাধ্যমে তুমি লিখে দাও। প্রথমে আসছি এ নোট থেকে লিখলাম এ নোট, তারপর আসছে বি নোট থেকে আমরা প্লাস দিয়ে বি নোট লিখবো, যেহেতু আমাদের নর গেটে যুগের কাজ করে এখানে প্লাস দিলাম। এবং দেখো তো আমাদের উপরে একটা হুলবার আছে না, একটা হুলবার দিয়ে দেবো। এছাড়া তোমাদেরকে যদি ব্যাখ্যা করে বলি, আমাদের সামনে নট চিহ্ন আছে, যেহেতু এই কারণে আমাদের সম্পূর্ণ যে আউটপুট আছে তার উপরে একটা হুলবার আসবে। তো এটা ব্যাখ্যা যদি আমরা বলি তাহলে দেখো আমাদের কি হয়, ব্যাখ্যাটা হচ্ছে এখানে এ নোট প্লাস বি নোট তার উপরে একটা হুলবার। তো এখন আমরা আবার এই যে প্লাসটা আছে তার উপরে ব্যাঙ্গে ফেলবো হুলবারটাকে। যদি হুলবারটাকে ব্যাঙ্গে ফেলে এই প্লাসটা হয়ে যাবে গুণ, এর উপরে আসবে আমাদের দুইটা বার, বির উপরে আসবে দুইটা বার। তোমরা প্রত্যেকে জানো দুইটা বার মানে হচ্ছে একটা বারও না, আমাদের কাটা যাবে। সো আমাদের থাকবে এ ইন্টু বি। তো দেখো তো এ ইন্টু বি আমাদের কাকে ইন্ডিকেট করে, অ্যান্ড গেটকে ইন্ডিকেট করে। সো এই হচ্ছে মূলত আমাদের ব্যাখ্যা, আসলে তোমরা বুঝতে পারছো। এখন আমরা নর গেট দিয়ে কীভাবে অর গেট বাস্তবায়ন করা যায় সেটা আমরা আলোচনা করবো। তো তোমরা প্রত্যেকে ভিডিওটা পজ করে এটা তুলে নাও। এখন আমরা নর গেট দিয়ে অর গেটকে বাস্তবায়ন করবো। তো তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমার ক্লাসগুলো ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করা থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে বলবে না, ঠিক আছে। তো এখন দেখো আমরা নর গেট দিয়ে অর গেটকে বাস্তবায়ন করবো। প্রথমে আমরা অর গেটের যে আউটপুট আছে সেটা আমরা লিখে দেবো। অর গেট হচ্ছে আমাদের এ প্লাস বি। তো এ প্লাস বি আমাদের কিন্তু অর গেট, সেটা কিন্তু নর গেট না। তো তাকে নর গেট বানাতে হলে কী করতে হবে, তার উপর একটা বার নিয়ে আসতে হবে। তো আমরা যদি একটা বার দিতে পারবো না, সো আমরা কৌশলে দুইটা বার দিয়ে দেবো, রাইট। তো দুইটা বার আমরা দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের সেটা নর গেট হয়ে গেছে, এবং সেটার গেটটা তোমরা লিখে দাও। প্রথমে এ নাও, এরপরে বি নাও, এর থেকে একটা রশ্মি, বি থেকে একটা রশ্মি টান দাও। তো প্রথমে এ প্লাস বি কি আমরা লিখে দেবো, এ প্লাস বি আমাদের নরের মাধ্যমে লিখবো। উপরে যেহেতু একটা হুলবার আছে তার মানে নর আকারে আছে। প্রথমে আসি এ থেকে লিখলাম এ, আর নরের কারণে আসবে প্লাস, বি থেকে আসছে লিখলাম বি, আর আমাদের নটের কারণে উপরে একটা হুলবার আসবে। তো আমাদের বার কিন্তু এখানে একটা আসছে, বাট বার কিন্তু এখানে আছে আমাদের দুইটা। তো দুইটা বারের জন্য তোমাকে কী করতে হবে, জাস্ট এখান থেকে আরও একটা নর গেট বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তোমাদের সেটা অতিরিক্ত যে একটা বার আছে আমাদের সেটা হয়ে যাবে। তো আমরা প্রথমে লিখলাম এ প্লাস বি, একটা হুলবার তো ছিল, এবং অতিরিক্ত একটা নর গেট দেওয়ার কারণে আরও একটা হুলবার চলে আসছে। তো এটা ব্যাকটারে যদি তোমাদেরকে বলি তাহলে দেখো আমাদের কি হয়, এখানে আমাদের আউটপুটটা হচ্ছে এ প্লাস বি, তার উপরে দুইটা হুলবার। তোমরা প্রত্যেকে জানো দুইটা হুলবার থাকলে আমাদের কাটা যায়। তো আমাদের থাকবে এখানে এ প্লাস বি। তো দেখো তো আমরা নর গেটের মাধ্যমে কিন্তু আমরা অর গেটকে বাস্তবায়ন করতে পারছি। তো আসলে তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখবো কিভাবে নর গেট দিয়ে ন্যান্ড গেটকে বাস্তবায়ন করা যায়। তো এখন আমরা নর গেট দিয়ে ন্যান্ড গেটকে বাস্তবায়ন করে দেখাবো। তোমরা প্রথমে লিখবে নর দিয়ে ন্যান্ড, আর তারপর ন্যান্ডের যে আউটপুট আছে সেটা লিখে দাও। আমরা লিখবো ন্যান্ড, এর আউটপুট হচ্ছে এ বি, এবং তার উপরে একটা হুলবার থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এ বি আমাদের গুণ আকার আছে এবং তার উপরে একটা হুলবার আছে। তো বাট আমাদের নর গেট কিন্তু যুগের কাজ করে, এখানে আমাদের গুণটা থাকবে না। আমরা এই গুণটাকে কৌশলে যুগ বানিয়ে নেব। তো আমরা যদি যুগ বানাতে আমরা কী করবো, এই যে গুণ চিহ্ন যেখানে আছে তার উপরে আমরা বারটাকে ভেঙে ফেলবো। এই বার ভেঙে ফেলার কারণে আমাদের গুণটা হয়ে যাবে যুগ, আর এদিকে এর উপরে একটা বার আছে মানে এ নট, বির উপরে একটা বার আছে মানে হচ্ছে বি নট। তো এ নট প্লাস বি নট আমাদের কিন্তু অর আকার আছে, বাট আমাদের হতে হবে নর। নর হতে গেলে অবশ্যই তার উপরে বার আসতে হবে, কিন্তু আমরা তো একটা বার তো দিতে পারবো না, আমরা দুটো বার দিলাম। দুইটা বার আনা হচ্ছে একটা বারও না। সো এখন আমরা দুইটা বার এখানে দিয়ে দিলাম। তো তোমরা প্রথমে এ লেখো এবং বি লেখো, এবং প্রতিটা থেকে একটা রশ্মি করে টান দাও। তো এখন এ নটকে তুমি নট গেটের মাধ্যমে লিখবে। অবশ্যই তুমি কিন্তু এ নটকে নট গেটের মাধ্যমে লিখতে পারবে না, যেহেতু আমাদের নর দিয়ে বলছে তোমাকে নট গেটও সেম নরের মাধ্যমেই লিখতে হবে। সো আমরা নরের মাধ্যমে এ নট লিখলাম, তারপর বি নট আছে, আমরা বি নটের সেম নরের মাধ্যমে লিখবো, লিখলাম বি নট। এবং দুইটা অংশ কিন্তু আবার আমাদের নর আকার আছে, সো আমরা দুইটা অংশকে আবার নরের মাধ্যমে লিখে দিয়ে দেবো। আমরা লিখলাম এখানে প্রথমে এ নট আসছে, লিখলাম এ নট, তারপরে আমাদের প্লাস দেবো, যেহেতু আমাদের নর গেট তোমরা প্রত্যেকে জানো নর গেট হচ্ছে যুগের কাজ করে। তারপরে যেহেতু বি নট আসছে লিখলাম বি নট। তো আমাদের নট চিহ্ন দেওয়ার কারণে উপরে একটা হুলবার আসবে, বাট এখানে কিন্তু আমাদের হুলবার হচ্ছে দুইটা। তো দুইটার জন্য আমাদের কী করতে হবে, তুমি জাস্ট এখান থেকে আরও একটা গেট সেম নর গেট বানিয়ে দাও। নর গেট অতিরিক্ত দেওয়ার কারণে শুধুমাত্র একটা অতিরিক্ত বাড়বে, এছাড়া আর কিছুই হবে না। সো আমরা প্রথমে ছিল এ নট প্লাস বি নট, একটা বার ছিল, এবং অতিরিক্ত একটা নর গেট বানানোর কারণে তার উপরে জাস্ট আরও একটা বার চলে আসছে। তো এই হচ্ছে আমাদের নট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। এটা যদি ব্যাখ্যাটা যদি তোমাদেরকে বলি তাহলে একটু দেখানো আমাদের কী হয়। আমাদের আছে এ নট প্লাস বি নট, তার উপরে দুইটা হুলবার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা হুলবার আছে। আমরা দুইটা হুলবার থেকে একটা হুলবারকে যদি ভেঙে ফেলি আমাদের প্লাসের জায়গায় প্লাসটা হয়ে যাবে আমাদের গুণ, আর এদিকে এর উপরে আসবে দুইটা বার, বির উপরে আসবে আরও দুইটা বার, এবং উপরে বারটা কিন্তু আমরা কিছু করে না, উপরে যে বারটা আছে সেটা থাকবে। আর তোমরা প্রত্যেকে জানো দুইটা বার মানে হচ্ছে একটা বারও না, দুইটা বার আমাদের কাটা যাবে। এদিকে থাকবে আমাদের এ বি এবং উপরে একটা হুলবার। তো দেখো তো আমরা নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারছি না। আমরা কিন্তু নর গেট দিয়ে ন্যান্ড গেটকে বাস্তবায়ন করে দেখিয়েছি।
তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।